হ্যাঁ, অবশ্যই পছন্দ হইছে। কারণ ১৫ বছর ধরে যারা একেবারে গদিতে বসে আছে বলতে গেলে বলা যায়। তো নতুন কিছু দরকার আসলে। নতুন প্রজন্মের আইডিয়া নেওয়া দরকার। তাহলে দেশ আরো সুন্দর হতে পারে। দেখুন, প্রথম হচ্ছে নতুন যেই সরকার গঠিত হয়েছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা তাদের প্রতি এটাই প্রত্যাশা করব যে আমরা যাতে আরেকটা স্বৈরাচার শাসনকে ফিরে না যাই, সেই বিষয়টা তারা আমাদেরকে নিশ্চিত করবে। তারা দেশের যে দুর্নীতি, যে একটা লাগামহীনতা চলছে সেটা তারা বন্ধ করবে। এছাড়া তারা আমাদের বেকারত্ব সমাজ নিয়ে কাজ করবে। ইউনিভার্সিটিগুলোতে যাতে কোনো দলীয় রাজনীতির আধিপত্য না হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি থাকবে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী। সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। যেমন আগে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিগত সরকারগুলোর আমলে প্রভাব বিস্তার করে সরকারি দলগুলো ইউনিভার্সিটিতে একটা অস্ত্রের ঝনঝনানির সৃষ্টি করছে। সেটা যাতে আমরা না হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটা আমরা তাদের কাছে প্রত্যাশা করব। এছাড়া আমরা যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আমরা সাধুবাদ জানাই। সেখানে আমাদের 2 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে। এটা আমি মনে করি যে এটা আমাদের তরুণ ছাত্র জনতার একটা সমন্বয় করে এই সরকার। পুলিশ বাহিনী ফিরে আসার বিষয় আপনাদের? পুলিশ বাহিনী ফিরে আসার বিষয়, পুলিশ হচ্ছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমি পুলিশ বাহিনীদের কাছে অনুরোধ করব যে তারা অতীতের মতো বিভিন্ন দলের পেটুয়া বাহিনী বা লাঠিয়াল বাহিনীতে যাতে না হয়। তারা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা রাষ্ট্রীয়ভাবে কাজ করবে। এখন আন্দোলনের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলাম আমরা, সবার উদ্যোগে এবং সবার পছন্দসই আমাদের একটা সরকার গঠন হয়েছে। সো আমরা আশা করব যে পরবর্তীতে এই সরকার আমাদের জন্য ভালো কিছু করবে অবশ্যই, ইনশাল্লাহ। এমনকি পাশাপাশি আমরা এখন এই যে মানে যে কাজগুলো করছি অবশ্যই দেশের স্বার্থে এবং নিজেদের কোনো স্বার্থ নয়, এখানে দেশের স্বার্থে করছি, যাতে একটা সুন্দর সড়ক ব্যবস্থাপনা, দেশের সব কিছু আমাদের সকলের পক্ষে যাতে ভালো হয় সেই জন্য যাচ্ছি। নতুন সরকার দেখেন যারা শিক্ষিত আছে ওই জায়গা, আমাদের আমাদের দিনই শিক্ষিত আছে, সবাই মিলে নতুন সরকারটা হয়েছে। আমরা চাই নতুন সরকার আমাদেরকে ভালো কিছু দেখ, এটি আমাদের আশা।